নমস্কার বন্ধুরা, আমি আজকে ডিমের এক নতুন ধরনের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ডিমগুলো আমি সেদ্ধ করে এরকম অর্ধেক করে নিয়েছি। 5টা ডিম নিয়েছি আমি। আপনারা চাইলে এর থেকে বেশিও ডিম নিতে পারেন। 4টে বড় বড় কুচি নিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি নিয়েছি 2টো মাঝারি সাইজের, আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, হলুদ লাগবে, মৌরি আর গরম মশলা, এটাকে বেটে নিতে হবে, স্বাদ মতো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ, সামান্য একটু লবণ। এবার আমি একে একে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নেব। ওই তেলে দেবো কুচনো পেঁয়াজ, এবার দেবো লবণ, লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এবার দেবো কুচনো টমেটো আর ধনে গুঁড়োটা। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছিলাম, ধনে গুঁড়োটা অবশ্যই দিতে হবে 1 চামচ। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দেবো হলুদ, এবার সব কিছু মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা সাউথের রান্না, আমি একবার ট্রাই করে দেখছি কেমন হয়। টমেটো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দেবো গরম মশলা আর মৌরি বাটাটা। মৌরি একসাথে আমি বেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা প্রায় সময় ডিমের ঝোল খাই, কিন্তু আপনারা এইভাবে করে দেখুন, ভালো লাগবে। করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
মশলা আমার সমস্ত কষানো হয়ে গেছে। এবার আমি দেবো জল। খুব বেশি জল দেবো না, এটা কষা হবে, ওই জন্য অল্প জল দেবো। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমের ফ্রাইটা আমার হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা, গোলমরিচ যেগুলো দিয়ে দেবো ওপর থেকে, অল্প একটু। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি যেভাবে বাড়িতে এগ কারি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।